আজকে করব বাবুর জন্য মাংস দিয়ে খিচুড়ি। তো প্রথমে গ্যাসটা জেলে প্রেশার কুকারটা বসিয়েছি। আমি প্রেশার কুকারেই রান্নাটা করছি, তোমরা চাইলে কড়াতে বা অন্য কিছুতেও করতে পারো। একটু ঘি দিয়েছি, সেটা গরম হওয়ার পরে এখানে দেখো অনেক কিছু জিনিস নিয়েছি। তো মাংস সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ভাত আর মসুর ডাল দিয়েছি। তো এই যে দেখো একে একে সব কিছুকে দিয়ে নেব। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িতে যেরকম সবজি থাকবে তোমরা সেগুলো দিয়েই করবে। তো আমি এখানে ডাঁটা, কুমড়ো, পেঁপে অনেক কিছু ছিল আমাদের বাড়িতে যেগুলো আমি দিয়েছি অ্যাভেলেবেল। তো এই যে দেখো তার সাথে আমি দুটো জিরে দিয়েছি। জিরে দিলে কি হয় জানো তো, একটু টেস্টটা বেড়ে যায়। তো বেবির হজমটাও ভালো হয়, আর তার খেতেও তার দিক থেকে টেস্টটা অনেকটা বেশি হয়। তো তার সাথে মশলা বলতে হলুদ, নুন আর একটু জিরে গুঁড়ো তোমরা দিতে পারো, ওটা অপশনাল। আর আমি একটু গোলমরিচ ইউজ করি বাবুর জন্য। তো চলো এবার একে একে সব কিছু দিয়ে দিই। তোমরা কতটা পরিমাণ করছো ভাতটা, সেই পরিমাণে তোমরা মশলাগুলো দেবে। তো আমি এখানে গোলমরিচ, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। আর জিরে গুঁড়ো দিতে পারো, ধনে গুঁড়ো দিতেই পারো। আর তোমরা রসুনটা অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। আর এখানে দেখছো ভাত নিয়েছি, ভাতের তলায় ডালটা আছে। তো ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাল দিয়েও এটা করতে পারো। চাল দিয়ে করলে ভাতের ফ্যানটার জন্য আর একটু পুষ্টি জিনিসটা ভালো হয়। তো আমি এখানে ভাত দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে মাংসগুলো দিয়েছি, মাংসগুলো কুচিয়ে দিলে একটু বেশি ভালো হয়। আমি কিন্তু পরে এগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়েছিলাম। তো এখানে ভাত, মাংসটা আর ডালটা দিয়ে হালকা আঁচে নেড়ে নিয়েছি। একদম লোয়েতে কিন্তু আমি পুরো রেসিপিটাই আমি করলাম। তারপরে ভালো করে একটু সামান্য ভাজা হয়ে গেলেই তাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে ভাত দিয়েছি তার জন্য 3টে থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে। তোমরা যদি চাল দাও সেখানে 7 থেকে 8টা সিটি দিতে হবে। আর হ্যাঁ, পুরোটাই কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে করতে হবে। তো এখানে দেখো আমি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে এবার সিটি দেব। তো আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। তো চলো তোমরাও বাড়িতে এরকমভাবে তোমাদের বাচ্চাকে করে খাইও, আশা করছি খুব ভালো লাগবে।